মুনাফিক হবে মাদ্রাসায় পড়ে, মুনাফিক হবে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, মুনাফিক হবে তাহাজ্জুদ করে। এই জন্য আল্লাহ পাক বলেন আসমাইল মানমান, আমি এই মুনাফিকদেরকে এমন শাস্তি দিব জাহান্নামে নিম্ন স্তরের শাস্তি মানমান। ইহুদি খ্রিস্টানকে আমি আল্লাহকে শাস্তি দিব না, যত শাস্তি করে প্রতিকে আমি দিব। কারণ মাথায় টুপি পরে আর জুব্বা পরে ইসলামের সবচেয়ে ক্ষতি করেছে মুনাফিকরা। সেই মুনাফিকের দুষ্কর আছে না আছে না? আলেমদের ফাঁসি মারে, আলেমদের জেলে ফেলায়, আলেমরা কান্দে, মুফতি আমির হামজা আলহামদুলিল্লাহ বলে ওনারা আগুন জ্বলতেছে, চিন্তা করছে ঠিক কিনা বলে? আল্লাহর পাগল, কিসের পাগল? আল্লাহর পাগল। আল্লাহ নাকি আল্লাহর পাগল বানায় দিবে বলে আমি, উনি বলছে ঘরে ঘরে কি বলছে ঠিক কিনা বলে? আল্লাহ এই আপনার মুমিন বান্দা আমাদের দান করে। আমি মুনাফিকদের মূল সমস্যা হলো এরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে, রাসূলের নীতি মানবে না। এরা কোরআন খতম করবে কিন্তু কোরআনের সমাজ চালু করতে যাবে না। এটাই হলো মুনাফিকের মূল সমস্যা। মসজিদ বানায় কি বানায়? মসজিদ বানায়, মাদ্রাসা বানায়, টাকা হুজুরদের দান করে, কিন্তু কোরআনের কথা বললে কোরআন তেলাওয়াত করা এক জিনিস, আর কোরআনের হক হতে বলা আর এক জিনিস। আমার সামনে আমাদের স্বামী ওসমান, নাম শুনুন, স্বামী ওসমান বিশাল প্রতিষ্ঠান। আমার মঞ্চে এক কারি সাহেবকে 5 লক্ষ টাকা দান করে কলিজা ঠান্ডা হয়ে গেছে। কি হয়েছে? কারি কোরআন তেলাওয়াত শোনা কলিজা ঠান্ডা হয়ে গেছে। আমি ইসলামে পড়ে গেলাম, চিন্তায় পড়ে গেলাম, আরে কোরআন তেলাওয়াত শুনে তারা ফুলের মধ্যে ভরে দেয়, কিন্তু এই লোকটা 50টি বছর কোরআনের কথা সমাজের কায়েমের কথা বলে, এদেরকে ফুলের মালা গলায় দেয়, হাসি হাসি করে। তার মানে বোঝা গেল কোরআন তেলাওয়াত একদিন, আর কোরআনের শাসন কারিগরের কোনো শত্রু নাই, কারিগরের কোনো শত্রু আছে? যদি কোরআন তেলাওয়াত করতেই থাকে কেউ আমাকে মারবে না, ফুলের মালা গলায় দিবে। এই জন্য কোরআন তেলাওয়াত কারীর জন্য কেউ শত্রু হয় না। কিন্তু যারা কোরআনের কথা বলে, হে আমার জাতিয়া কওমি আল্লাহ মালাকুম মিন ইলাহিন গায়রুহু, আল্লাহ গোলামি করি, এই কোরআন তো সমাজ রাষ্ট্র চালায়, তখন নেতারা একজনকে কোরআন তেলাওয়াত শুনিয়ে দেয় ফুলের মালা, আর যিনি কোরআনের শাসন চান, কোরআনের সংবিধান চান, তারে দেয় হাসির মালা। তাহলে বলেন তো কোরআন তেলাওয়াত করে যে ফুলের মালা পায়, সে তো না যার গলায় ফাঁসি রশি যায় সে কেউ তো। তাহলে কোরআনের কথা শুনতে আর বলতে ফাঁসি রশি গলায় আছে, রাজি আছেন মুসলমান? আল্লাহ কবুল করুন বলে আমি, আওয়াজ করে বলে আমি, আওয়াজ করে বলে আমি। আমার ভাই মুনাফিকের নাম সমস্যা হলো ইয়া বলে দাঁড়িয়ে বলে মাদি, কিন্তু রাসূলকে নিতে মানবে, নিতে মানবে না। রাসূল কারীম ইসলামের উপর প্রসন্ন হয়ে গেলেন, রাসূল বিচার করলেন, রাসূলের কাছে আসলেন ফজরের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুবায়ের রাদিয়াল্লাহু আনহু কে আসছে? জুবায়ের রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 নম্বর খুবই সুবহানাল্লাহ। সাথে আসছে একজন সুফিয়া, দুইজন নামাজ পড়েছে সুবহানাল্লাহ, দুইজন মাথায় টুপি, রাসূল জুবায়েরকে দিয়ে জুবায়ের